नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आपनादेर साथे आजके शेयर करब चितल माछेर मुइठा। तार जन्य चितल माछेर गादा अंश आमी निये नियेछि आर गादा अंश थेके एटा चामच दिये छाड़िये छाड़िये निये निते हय। सेई प्रसेसिंगटा आमाके बाजार थेकेई करे दियेछे। काटा नेই, काटाবিহীন एकदम माछटा आमी निये एसेछि प्रसेस करे और सेटाके भालो करे धुए नियेछि। एकटा गोटा आलू निये नियेछि जेटाके सेদ্ধ करे एटार मध्य दिये दिচ্ছি। एटार मध्य आमी एके एके करे समस्त इनग्रेडिएंट्स मेशाते थाकबो। आमार रेसिपिज जदि आपनादेर भालो लागे लाइक शेयर कमेंट्स करते भूलबेन ना। आपनि जदि आमार चैनेलेर नतुन बंधु हन अवश्यई चैनेलटिके साबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकन प्रेस करे तार अल नोटिफिकेशनटी अन करे देबेन जाते निउ भिडियोर आपडेट्स सबार प्रथमे आपनि पान। आमी एदिके माछटाके भालो करे मेखे नेब समस्त उपकरण दिए एके एके और पाशेर ओभेने आमी एकटू पैनेर मध्य जल बसिए दिएछि, फुटते दिएछि। एखाने आमी अल्प अल्प करे तेल दिएछि, काँचा लंका कुचि दिएछि, पेঁয়াজ कुचि, নুন दिए दिচ্ছি। আর যেই তেলটা দিলাম না সেটা এর আগের রেসিপি পাখাল ভাতের আমি বড়ি চূড়া করেছিলাম সেই এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলটা থেকেই দিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার আর হলুদ গুঁড়ো। পাখাল ভাতের রেসিপি যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। অপূর্ব একটা ট্রেডিশনাল ডিশ, ওড়িয়া ডিশ, দেখে নিতে ভুলবেন না। এর মধ্যে আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে একদম ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর পেঁয়াজের যে ভেতরের যে ভাঁজগুলো রয়েছে সব খুলে খুলে সুন্দর করে একদম চটকে মেখে ফেলছি। যত এটাকে ভালো করে স্ম্যাশ করে মাখবেন তত কিন্তু এর টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে। বাঙালিদের অথেন্টিক ডিশ আর সেটা করারই আমি চেষ্টা করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করবেন আর বন্ধু ফ্যামিলি সবার মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন রেসিপিটি। রেসিপিস চিতল মাছের মুইঠা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কসটা আমি অবশ্যই শেয়ার করে দেব। সেক্ষেত্রে আমি ছোট ছোট করে বলের আকারে গড়ে মুইঠা তৈরি করেছিলাম, মুঠমুঠ করে বলে মুইঠা। কিন্তু আমি এখানে ভাবলাম এটাকে একটু ডিসেন্ট করে তৈরি করি। ঠিক যেমন আমরা হোটেল রেস্তোরাঁতে গেলে খাই, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে তখন কি ভালো লাগে, তাই না? ঠিক ওরকমভাবে করার চেষ্টা করছি। কিছুটা মাছের মাখার অংশ নিয়ে এরকম চৌকো চৌকো শেপ করে নিচ্ছি আর আর থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যাতে তুলতে কোনো রকম অসুবিধা না হয়। এদিকে জলটাও আমার বেশ সুন্দর ফুটে উঠেছে। আমি কিন্তু এরকম করে মাছের অংশগুলোকে নিয়ে পুরগুলোকে নিয়ে এরকম চৌকো চৌকো করে গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে শেপটা করছে আর তুলতে কিন্তু কোনোই অসুবিধা হবে না। শুধু যেই পাত্রের শেপটা দেবেন তাতে একটু তেল মাখিয়ে নেবেন। একে একে করে আমি এগুলোকে তুলে নিচ্ছি জল থেকে। আর ছান্তা দিয়ে তুলছি কেন, তাহলে জলটা ঝরে পড়ে যাবে তার জন্য। এটাকে আপনি একটা ঝাঁঝরি বা ঝুড়ির মধ্যেও রাখতে পারেন, তাহলে যেই জলটুকু এক্সট্রা উঠেছে সেটাও পড়ে যাবে। এবার বড়ি চূড়ার যে তেলটা ছিল এক্সেস তেলটা, সর্ষের তেল রান্না করছি সেই তেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা বেটে নেব। এখানে সাদা জিরে আছে, পেঁয়াজ আছে একটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে। এটার আমি একটা মিক্সি তৈরি করব। বড়ি চূড়ার যে তেলটা ছিল সেই তেলটা আরও একটু তেল দিয়ে দিলাম আর মিক্সিতে আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি আর 3-4টে তেজপাতা দিচ্ছি। এটাকে একসাথে মিক্সি করে বেটে নেব। এবারে চৌকো যে আমি তৈরি করেছি শেপটাকে তার থেকে আমি ছোট ছোট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে চৌকো চৌকো করে কেটে নেবেন। আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। থিকনেসটা আপনি আপনার পছন্দ অনুযায়ী রাখবেন, তবে এটা কিন্তু ভাজলে একটু ফুলে উঠবে, তা সেই বুঝেই আপনি কাটবেন। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের কেটেছি যাতে অন্ততপক্ষে কাউকে যখন পরিবেশন করবেন অন্ততপক্ষে 2 কি 3টে দিলে একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়। তা সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তেলটা যেই গরম হয়েছে ছাকা তেলে আমি একে একে করে এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে বেশ গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি মচমচে। আপনারা কিন্তু এইটাকেও এই যে ভাজাটাকেও তুলে রেখে বেশ ডালের সাথে পরিবেশন করতে পারেন। হয়তো সবটা মুইঠা করলেন না, কিছুটা অংশ তুলে রেখে দিলেন, ডালের সাথে আপনি সার্ভ করতে পারবেন। এটা একটা এমন অপূর্ব ডিশ
অপূর্ব খেতে লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে। আর এটা একটা বেঙ্গলি অথেন্টিক ডিশ, একটা ট্রেডিশনাল রান্না। সুতরাং এই রান্নাটা যদি পুরো সর্ষের তেলে এরকমভাবে করেন, মানে সবাই আপনার কে এতটাই প্রশংসা করবে যে আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না, যে আপনি ভাববেন যে আমি এটা করতে পারলাম, এত সুন্দর, মানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটা এতটা সুন্দর একটা ডিশ, অবশ্যই মানে বলবো যে একবার হলেও কিন্তু এরকমভাবে ট্রাই করবেন। আর দেখতেও খুব সুন্দর লাগে, চৌকো চৌকো, একটু দেখুন গোল গোল করে মুইঠা করে দিলে যেমন দেখতে একটু মানে আনইভেন শেপের জন্য কেমন লাগে, কিন্তু এখানে খুব সুন্দর একটা টেক্সচার আসবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বড়াগুলো তুলে নিলাম, আবার সেকেন্ড ব্যাচে আবারও ভাজতে দিলাম। আর ভাজার সময় কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, যাতে ভাজাগুলোর মধ্যে একটু তেল খেলতে পারে এরকমভাবে দেবেন। মানে আমি বলতে চাইছি পুরো ভরে দেবেন না, একটু যেন তেল সমস্তগুলো জিনিসকে বেশ সুন্দর করে নড়তে পারে, মানে একটু আপনি এপিট ওপিট করতে স্পেস পান, এরকমভাবে আপনি স্পেস দিয়ে একটু এগুলোকে ভাজবেন। তাহলে এই ভাজাগুলো বেশি যত সুন্দর হবে, তত কিন্তু আপনার চিতল মাছের মুইঠাটা আরও বেশি টেস্টি হবে। আমার এই সমস্তগুলো ভাজতে 3 বার সময় লেগেছিল, মানে 3টে ব্যাচে আমি সমস্ত মুইঠাগুলোকে ভেজে ভেজে তুলেছিলাম, আর অপূর্ব হয়েছিল। আর এগুলো গরম গরমই খেতে খুব টেস্টি হয়েছিল। আর আমি এগুলোকে ভেজে ভেজে একে একে তুলে নিচ্ছি। এরপরে এই যে তেলটা রয়েছে, এখানে তো অনেকটা তেল রয়েছে, এত তেল তো আর কষাতে লাগবে না, মশলা কষাতে, তা কিছুটা তেল আমি সরিয়ে রেখেছি। আর এই পর্যায়ে আপনি কিন্তু আলু চৌকো চৌকো করে কেটে, যদি আপনি আলু দিতে চান আলু দিতে পারেন, তবে আমি আর আলু দেইনি, কারণ যেহেতু আমার মাছটার মধ্যেই আলু দেওয়া আছে, বেশি আলু আমাদের মানে খুব একটা পছন্দ আসে না, তাই আলুটাকে স্কিপ করেছি। আপনি চাইলে কিন্তু এখানে একটু আলু দিতে পারেন। সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটা কোচানো পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে যেই মশলাটা আদা বাটা আর যেই মশলাটা বাটলাম সাদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাকে বেটে দিয়ে দিচ্ছি নুন, একটা টমেটোকে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু দিয়ে এবারে এটাকে ভালো মতন আমি কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না সমস্ত মানে আদাটারও গন্ধ চলে যায়, টমেটোটাও সুন্দর গলে গলে যায়, তেল বেরিয়ে আসে, এরকম পর্যায়ে অবধি আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার যখন দেখুন তেলটা বেরিয়ে এসেছে, আমি একে একে করে এই ছানটাতে করে নিয়ে এই সমস্ত মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকেও আমি একটুখানি মশলার সাথে মাখিয়ে নেব, যাতে এটা আরও অনেক বেশি টেস্টি হয়, কারণ মশলাগুলো তাহলে মুইঠার ভেতরে চলে যাবে। আর সামান্য জল যেটাতে মুইঠাটা রেখেছিলাম তার মধ্যে তেল ছিল, সেটাকে জলটা ধুয়ে একটু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে না, আর রঙটাও এসেছে অপূর্ব। আর দেখুন এবারে আরও একটু আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি আন্দাজ মতন জল দিয়ে দেব, এটাতে খুব বেশি জল দেব না, বেশ একটু মাখা মাখা করেই রাখবো, তাহলে এটা বেশি টেস্টি হবে। বেশি ঝোল হয়ে গেলে আবার ভালো লাগবে না, তবে আন্দাজ মতন দেবেন যাতে এটা সুন্দর মানে মজেও যায়, আর সমস্ত মুইঠাগুলো জলের মধ্যে ডুবেও যায়, আর সুন্দর নরম হয়ে যায়। আর বন্ধুরা শেষ পর্যায়ে একটু কিন্তু হিং দেবেন, এটা কিন্তু মানে এই ডিশটার কিন্তু একটা অপূর্ব একটা টেস্ট নিয়ে আসবে। আর সামান্য মিষ্টি তো একটু দিতেই হবে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর ঠিক এরকমভাবেই আরেকটু ঝোলটা শুকিয়ে আমার রেডি করে নেব আমি চিতল মাছের মুইঠা। রেডি হয়ে গেছে আমার চিতল মাছের মুইঠা আজকের মতন। তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।